স্যার আমাদের এখানে স্যার সুবিধা পোর্টালে যেটা স্টার্ট হয়েছে স্যার এখানে স্টার্টে আমি চার্জ দিয়েছি স্যার এখানে আমাদের স্যার যেগুলো আমাদের যেগুলো আছে স্যার সেগুলো চেক করে বলুন এটা বলুন না স্যার এটা আমরা তো এখানে পুলিশ থেকে দেখতেছি স্যার এগুলো তো কলকাতা থেকে আছে স্যার কি ওই প্রবলেম বলছিল। চ্যাংরাবান্ধা ট্রাক টার্মিনাল আলো নেই, চুরি বাড়ছে, সমাধানের আশ্বাস পরিবহন প্রতিমন্ত্রীর। কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের ট্রাক পার্কিং টার্মিনালে আলো না জ্বলা এবং চুরি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া সমস্যার সমাধানে আশ্বাস দিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। জানা গেছে, একসময় জেলা পরিষদ এবং পরবর্তীতে পাবলিকের আওতায় থাকা এই পার্কিংয়ে আলো জ্বললেও এটি পরিবহন দপ্তরের হাতে যাওয়ার পর থেকেই আলো বন্ধ হয়ে যায়। এই টার্মিনাল থেকেই সরকারের সুবিধা পোর্টালের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়, কিন্তু আলো না থাকায় সম্প্রতি এই পার্কিং এলাকা থেকে ট্রাকের তেল, ব্যাটারি সহ বিভিন্ন সামগ্রী চুরি বেড়ে যায়। স্থানীয় থানায় এফআইআর করেও কোনো সুরাহা পাননি এবং কোনো চোরও ধরা পড়েনি। এই বিষয়ে পূর্বে কোচবিহারের তৎকালীন জেলা শাসক পবন কাজরিওয়ানের কাছে অভিযোগ জানানো হলেও তার বদলির কারণে কাজটি অসমাপ্ত থেকে যায়। পরে তিনি পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে যোগাযোগ করে মিটার লাগালেও এখনও আলো জ্বলে ওঠেনি। পাশাপাশি কোচবিহারে আরটিও অফিস থেকে কাগজপত্র পাশ করার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে। মঙ্গলবার চ্যাংরাবান্ধা সীমান্তে টিএমসিপির একটি সভায় যোগ দিতে এসে পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এই বিষয়ে অবগত হন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বিষয়টা আমার জানা ছিল না, আমি সংবাদ মাধ্যম থেকেই জানলাম। এই সমস্যাগুলি নিয়ে আমি কোচবিহারের আরটিওর সঙ্গে যোগাযোগ করে খুব শীঘ্রই সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এদিন সুবিধা পোর্টালের অফিসে গিয়েও সেখানকার কাজকর্ম খতিয়ে দেখেন এবং অফিসের ওসি ডাম্বল সেট্টির সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন। তিনি সাংবাদিকদের জানান, চ্যাংরাবান্ধার এই সমস্যাগুলির খুব শীঘ্রই সমাধান করা হবে। এই বিষয়ে কি বলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, শুনুন সীমা সমাচারের পর্দায়। আপনি তো পরিবহন প্রতিমন্ত্রী, ঠিক আছে স্যার? তো স্যার আজকে আমি চ্যাংরাবান্ধা সীমান্তে আসছেন স্যার। এই যে চ্যাংরাবান্ধা বর্ডার স্যার সুবিধা পোর্টাল রাজ্য সরকার চালু করছিল, প্লাস এই যে চ্যাংরাবান্ধা ট্রাক পার্কিং একসময় জেলা পরিষদ আন্ডারে ছিল, পাবলিকের আন্ডারে চলে গেছিল, আবার পরিবহন দপ্তর আন্ডারে চলে, ঠিক আছে স্যার? কোটি কোটি টাকা সরকার রাজস্ব পাচ্ছে স্যার। এই পরিবহন যে পার্কিং স্যার, এখানে বিদ্যুৎ লাইটের ব্যবস্থা নাই, সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, প্রতিনিয়ত চুরি হচ্ছে স্যার। এই সম্বন্ধে কিছু বলবেন স্যার? এনবিএসটিসির মাধ্যমে বা এখানে আমাদের যারা আরটিও আছে তাদের মাধ্যমে আমাদের ওখানে ফাইল গেলে আমরা সেগুলো ব্যাপারে চিন্তা ভাবনা নিশ্চিত করব। স্যার আরটিও সাহেবের কাছে স্যার এটা মনে করেন কি, আমরা শুনছি পরিবহন সচিব যে সৌমিত্র মোহন স্যার ওটা পাস করে দিছে, এখানে মিটার লাগানো হচ্ছে স্যার, আজ পর্যন্ত স্যার লাইটের এখনো ব্যবস্থা নেই স্যার। সেটা আমি খোঁজ খবর নিয়ে পরবর্তী সময় যা পদক্ষেপ নেওয়ার সেটা আমরা নিশ্চিত করব। আর এখানে স্যার যেসব গাড়ি বাংলা যাচ্ছে, সরকার একটা এই গাড়িতে রাজস্ব পাচ্ছে, রাজস্ব পাওয়ার পরে দেখবেন এইসব ট্রাক যাচ্ছে রাজস্ব পাচ্ছে স্যার। সন্ধ্যা হলে পার্কিং অন্ধকার থাকে, প্রতিদিন এখানে স্যার নিয়ত চুরি হচ্ছে স্যার। আপনার কাছ থেকে যেটা শুনলাম সেটা পরবর্তী সময়ে যাতে ঠিকভাবে ক্যামেরা বা আমাদের লাইট ঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ থাকে তার ব্যবস্থা আমরা নিশ্চিত করব। তো স্যার এই বিষয় নিয়ে কুচবিহারে স্যার যে আরটিও আছে তার সঙ্গে আপনি কথা বলবেন স্যার? আরটিওর সাথে উনি আজও সকালে এসেছিল, প্রথম দিনও এসেছিল, আমরা নিশ্চিত তারপর ওনার সাথে কথা বলে উনি কয়েকটা ফাইল আমাকে দিয়েছে, সেগুলো নিয়ে আমি ওখানে মুভমেন্ট করবো। তো স্যার আরটিও সাহেবের কাছে স্যার ফাইল চলে গেছে, মিটার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখনো স্যার মনে করেন কি উনি একটু সাইন করে দিলেই এই লাইটটা এখনো ধরে যাবে স্যার। বলে দিচ্ছি আরটিও স্যার আমার নামটা জেনেছেন স্যার? দিলীপ মণ্ডল, পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ স্যার আপনাকে স্যার। চলে গেছে সবাই, সবই তো বুঝলাম, কিন্তু এটার তো বিলটাকে আমি রেগুলার করতে হবে তো। রেগুলার কী করে করবেন? এটা তো এসডিওর হেড থেকে আসে, আমরা তো এটা তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হেড থেকে আসে। ঠিক আছে, কিন্তু এটা আমার ডকুমেন্টস না, আমি এখানে যদি এটা থাকতেই হয় তাহলে এখানে সাইডে রাখা হবে। এই টাকা থাক, ওটা কি আছে তোমার দাম, তোমরা এই পাশে দিয়ে দেন। না মিটার তো मंत्री जी आपके